দেখো অনুশীলনী 3.3 আমরা এখন 2 নম্বর অঙ্কটা করব। তো এর আগে আমরা উদাহরণ কত কত করছি? 18, 19, 20, 21, 22, 23 পর্যন্ত করছি। যারা এই অঙ্কগুলো করছো আমি আশা করি আমাদের অনুশীলনী 3.3 1 থেকে 8 পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। ওকে, 1 থেকে 8 পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। এর মধ্যে যদি আমরা গতকাল একটা 1 নম্বর অঙ্ক করেছি, তাই না? আচ্ছা, এখন 2 নম্বর অঙ্কটা দেখো। এখন আমরা কি শিখছিলাম? উৎপাদকের 3টা নিয়ম শিখছিলাম। 1 নম্বর নিয়ম কি শিখছিলাম? যদি কোনো সাধারণ উৎপাদক থাকে, সাধারণ মানে কমন থাকে, সেটা আমরা প্রয়োগ করব। যদি না হয় তাহলে আমরা 2 নম্বরটা কাজ করব। 2 নম্বরটা কি? যে একটি বর্গের যদি পূর্ণবর্গ আকারে থাকে তখন আমাদের দুইটা সূত্র ব্যবহার করছি। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সমান কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আরেকটা কি a মাইনাস বি হোল স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। করছি না? আচ্ছা, যদি দেখি যে না এই দুইটাও হচ্ছে না তখন আমরা 3 নম্বরটা প্রয়োগ করব। 3 নম্বরটা কি? দুইটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ। অন্তরফল মানে বিয়োগ। a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন দেখো আমি যদি 1 নম্বর নিয়মটা ফলো করি, এখানে কি এক্স 9 কি কোথাও কমন যাবে না? তারপরে দেখো এক্স 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 এই দুইটার ভিতরে আছে, এটার ভিতরে আছে না, তাহলে আমার 1 নম্বর নিয়ম খাটে না। এখন আমরা 2 নম্বরটা প্রয়োগ করব। 2 নম্বর নিয়ম কি বলছিলাম? যদি পূর্ণবর্গ আকারে থাকে, আর পূর্ণবর্গের জন্য আমরা কি বলছিলাম? যেমন 2 স্কয়ার মানে কি 4, 3 স্কয়ার মানে 9, 4 স্কয়ার মানে 16, 5 স্কয়ার মানে 25, 6 স্কয়ার মানে 36, ঠিক না? এই জিনিসগুলো দেখবা কোথায় আছে? এই যে 9, 16, 25, 36 দেখবা কোথায় আছে? তো আছে না? তো এখন দেখো এখানে 9 আছে, এই যে দেখো 9 আছে, তাহলে 9কে আমরা কি 3 স্কয়ার লিখতে পারবো? ওকে। আবার দেখো এখানে কি আছে 16, এই 16 রে কি আমরা 4 স্কয়ার লিখতে পারবো? এই যে আমরা ক্লু পাইছি, আমরা কি পাইছি? ক্লু পাইছি। তখন আমরা কি করব? 2 নম্বর নিয়ম কি বলছিলাম? পূর্ণবর্গ। তাহলে 9 এ আমরা লিখবো 3 স্কয়ার x স্কয়ার প্লাস 24x প্লাস, তাহলে 16 আমরা কি লিখবো? 4 স্কয়ার, ঠিক না? আচ্ছা, এখন আমরা কি শিখছিলাম? এই জিনিসটাকে যদি বর্গ পাইছি, বর্গের দুইটা সূত্র ব্যবহার করব, তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে আমরা লিখবো 3x হোল স্কয়ার প্লাস 24x প্লাস 4 স্কয়ার, ঠিক না? আচ্ছা, দেখো অঙ্ক ইজি না? আচ্ছা, দেখো এখন এটা এ, এটা বি, এটা এ, এটা বি। এখন আমরা ওই দুইটা সূত্র ব্যবহার করব। a প্লাস বি হোল স্কয়ার সমান কে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক না? তাহলে আমার মাঝখানে কি দরকার? 2 দরকার। মাঝখানে কি দরকার? 2 দরকার। তাহলে আমরা লিখব 3x স্কয়ার, আমরা তো এ পাইছি, প্লাস সূত্রের কি 2, এ বলতে 3x, বি বলতে কত 4, প্লাস 4 স্কয়ার। দেখো তো বুঝছো কি না? আচ্ছা, তাহলে দেখো আমরা এই লাইনটা যদি ভাঙাই, অবশ্যই আমার উপর লাইনের সাথে মিল থাকতে হবে, দেখতে হবে যে আমার উপর লাইনের সাথে মিলছে কিনা। তো এটা দেখো, এটা বাঙালি এটাই হয়। আবার 3 4 12, 12 দোকানে এই 24, এই এক্স 4 স্কয়ার আমার রাইট? ওকে। এখন দেখো, এখন এটার সাথে মিলাইলে কি হবে? a প্লাস বি হোল স্কয়ার, এটা এ, এটা বি, এই যে a প্লাস বি হোল স্কয়ার, এটাই আমাদের আনসার। দেখো 3 নম্বর অঙ্কটা আমরা করবো এখন। হ্যাঁ, তো সাধারণ উৎপাদকের ভিতরে আমরা 1 নম্বর নিয়মটা দেখবো। 1 নম্বর নিয়মটা কি? সবগুলোর মধ্যে কমন যায় কিনা। এখানে এ আছে 4টা, একে কোথায়? এ আছে 2টা, তাহলে এই 2টা আরেকটার ভিতরে আছে নাই, তাহলে আমরা কমন নিব না, তাহলে যাই না। এটা 1 নম্বর নিয়ম খাটলো না। এখন আমরা 2 নম্বর দেখবো। 2 নম্বরটা কি জানি? যদি পূর্ণবর্গ থাকে, তাই না? এই আছে তো, এই যে দেখো a4, এখানে 1 এর আমরা জানি যে 1 স্কয়ার মানে তো 1ই, ঠিক না? তো এখন দেখো আমরা কাজ করি, a স্কয়ার হোল স্কয়ার মাইনাস, এটা যা আছে তাই রাখো আপাতত, প্লাস এই 1 এর কি আমি 1 স্কয়ার লিখতে পারি? এই যে আমাদের পূর্ণবর্গের খানিকটা পাচ্ছি, তাই না? আচ্ছা, a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা কি ছিল জানি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা, এই দুইটা সূত্র আমরা জানি পূর্ণবর্গের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, বর্গের জন্য। তো দেখো এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার হোল স্কয়ার মাইনাস সূত্রে কি 2, a হচ্ছে আমাদের a স্কয়ার আর b হচ্ছে আমাদের কত 1, b হচ্ছে আমাদের কত 1 প্লাস a 1 স্কয়ার। আমি কি বলছিলাম? যদি এই লাইনটা করি, আমার উপরের লাইনের সাথে কি থাকতে হবে? মিল থাকতে হবে।
দেখো এটা এটা মিল আছে, ঝামেলা নাই। 1 স্কোয়ার 1 স্কোয়ার, কোনো ঝামেলা নাই। কিন্তু এখন দেখো এখানে এ স্কোয়ার আছে কয়টা? 27টা। এ স্কোয়ার আছে কয়টা? 27টা। কিন্তু আমরা পাইছি 2 কে 2, এ স্কোয়ার পাইছি 2টা। এ স্কোয়ার কয়টা পাইছি? 2টা। কিন্তু আছে কয়টা? কম নিচ্ছি কয়টা? 25টা না? এই যে আমরা লিখবো -25 এ স্কোয়ার, -25 এ স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার হচ্ছে 25টা আর এ স্কোয়ার হচ্ছে 2টা। 25 আর 2 27, 25 আর 2 27। এটার অনেক কাজ তোমাদেরকে শিখেছিলাম, যারা হচ্ছে গিয়ে 3.2 করছো সেখানে আমি খুব সুন্দর করে বুঝাইছি। হ্যাঁ, এটা দেখবা, তাহলেও হয়ে যাবে ইনশাল্লাহ। ওই যে এইভাবে পড়াইছিলাম যে -4 আর -3 থাকে, তাহলে 4 আর 3 যোগ করলে কত হয়? 7। এই দুইটার আগে মাইনাস, একই চিহ্ন থাকলে যোগ করতে হয়। আমি অনেকবার পড়েছি, তোমরা একটু দেখে নিবা খাতায়। হ্যাঁ, তাহলে দেখো এই অংশটুককে আমরা কি লিখতে পারি? এটা কার সাথে তুলনা করা যায়? এর সাথে না? এ থাকার কারণে এ, বি থাকার কারণে বি। এখানে এ হচ্ছে এ স্কোয়ার, মাঝখানে 2 এর আগে যে চিহ্ন থাকে সেটা আমরা দেই। আর এখানে বি কত মান না? এই যে স্কোয়ার, মাইনাস এখানে 25 এ স্কোয়ার, এটুকু লিখবা। এখন দেখো তো 2 নম্বর কাজ শেষ। 3 নম্বর নিয়ম কি? যে দুইটা বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ। এই যে দেখো কিছুটা পাওয়া যায় না? আচ্ছা, সন্দেহ হচ্ছে তাই না? এই যে হয়ে যাবে ইনশাল্লাহ। এই মাইনাস আমরা 25-এর কি লিখতে পারি? দেখো 25-এর কি লিখতে পারি? 5 স্কোয়ার। এই যে 5 স্কোয়ার, এ স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার -1 হোল স্কোয়ার মাইনাস এই অংশটুকু কি আমরা, এটা কি 5 হোল স্কোয়ার লেখা যায়? ইয়েস। তাহলে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ মাইনাস বি। তুলনা করো, তাহলে আমরা লিখবো এটা এ, মাঝখানে প্লাস, বি হচ্ছে এটা, তারপর ব্র্যাকেট, এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হচ্ছে আমাদের এটা। এটাই অ্যান্সার।